আজকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক ইনকামের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন এবং কিভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেটআপটি করে নেবেন। সাথে জাস্ট এমন একটি কার্ড থাকলে হবে। তো লেটস স্টার্ট। সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করতে হবে এবং ফেসবুক অ্যাপসটি ওপেন করা হলে আপনাকে অ্যানালাইজ অপশন, নিচের দিকে এক অ্যানালাইজ অপশন আছে, সেই অ্যানালাইজ অপশনে ক্লিক দিতে হবে এবং এখানে ক্লিক দেওয়ার পর আপনি উপর দিকে যে অপশনগুলো দেখতে পাবেন, অ্যানালাইস্টিক কন্টেন্ট কমিউনিটি, তারপর একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে মনিটাইজেশন। সেই মনিটাইজেশন অপশনে ক্লিক দিয়ে দেবেন এবং মনিটাইজেশন অপশন ক্লিক দিলেই নিচের দিকে দেখতে পারবেন এটা অলরেডি সবাইকে দিয়ে দিয়েছে, শুধু আমাকে না, সবাইকে দিয়ে দিয়েছে যারা মূলত কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করে অথবা ফেসবুকে রেগুলারলি পোস্ট দেয়। তো এখানে দেখতে পাবেন সেটআপ অপশন, সেই সেটআপ অপশনে ক্লিক দিয়ে দেবেন। সেটআপ অপশনে ক্লিক দিলে আপনাকে তিনটা অপশন শো করাবে। এখানে দেখেন আমাকে দেখাচ্ছে যে কমপ্লিট পে আউট সেটআপ, অর্থাৎ পে আউট সেটআপটি আমাকে কমপ্লিট করতে বলতেছে। তো আপনাকে প্রথমত এরকম অপশন দেখালে আপনাকে ক্লিক দিতে হবে পে আউট মেথড, অথবা আপনি প্রথমত বেসিক ইনফোতে ক্লিক দিতে পারেন। বেসিক ইনফোতে ক্লিক দেওয়ার পর আপনাকে এমন একটা ড্যাশবোর্ড শো করাবে। দেখেন আমাকে আমার অলরেডি কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং এখান থেকে আমি স্টার্ট করতে পারি। আবারও বলি, আপনাকে সেটআপ অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে এরকম তিনটে ইন্টারফেস শো করাবে এবং এখানে হচ্ছে আপনি বেসিক ইনফো, এখান থেকে আপনি শুরু করতে পারবেন এবং এখান থেকে আমাদেরকে শুরু করতে হবে। তো বেসিক ইনফোতে ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পর হচ্ছে এখানে আছে আপনাকে নাম শো করাবে, আপনাকে নাম দিতে হবে। এখানে বলছে লিগেস্ট ফার্স্ট নাম, আপনার নামটা দিয়ে দেবেন, অর্থাৎ আপনার প্রথমে যে নামটা সে নামটা ব্যবহার করবেন এবং এখানে লাস্ট নামটা ব্যবহার করবেন, যেগুলো এগুলো আপনারা জানেন, এগুলো আপনারা বসে দেবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ যা হয় তাই, এবং আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন অবশ্যই আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন এবং আপনি যে দেশ থেকে হন সে দেশে আপনি সিলেক্ট করলে হবে। তারপর নিচের দিকে যে অপশনটা দেখতে পাবেন সেটা হচ্ছে নেক্সট অপশন, সেই নেক্সট অপশন আপনারা ক্লিক দিয়ে দেবেন এবং নেক্সট অপশনে ক্লিক দিলে আপনাকে দেখাবে যে কোন কান্ট্রি থেকে আপনি করতে চাচ্ছেন এবং বিজনেস টাইপটা কেমন হবে। এই জায়গাতে আসলে অনেকজন কনফিউজ হয়ে যায় যে আসলে বিজনেস টাইপটা আসলে কী দেওয়া যায়। তো বিজনেস টাইপ আপনি যে কোনো একটা দিলে হবে, বাট যে কোনো একটার মধ্যে কোনটা দেওয়া যায় এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এখানে হচ্ছে আপনি আসলে পার্টনারশিপে করতে চাচ্ছেন কিনা, আপনি যে অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন এখানে সেটআপ অ্যাকাউন্ট, সেটা আপনি পার্টনারশিপে করতে চাচ্ছেন কিনা, অথবা হচ্ছে জয়েন্ট ভেন্ডার করতে চাচ্ছেন কিনা, অথবা এলসিসি, অথবা মানে এগুলো অনেক কটা অপশন থাকছে, অথবা গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট করাপশন আপনি করতে চাচ্ছেন কিনা। তো এগুলো হচ্ছে আমি একটাও করতে চাচ্ছি না। সেক্ষেত্রে আমাকে সেট আপ করার জন্য আমাকে যা করতে হবে তা হচ্ছে ইন্ডিভিজুয়াল আমি যে অপশনটা দেখতে পাচ্ছেন সোল প্রিপারেশন, এখানে আমি ক্লিক দিয়ে দেবো এবং এটাই সবার জন্য প্রযোজ্য এবং এটাই মনে হয় এবং এটাই ভালো হবে। তারপর হচ্ছে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক দিয়ে দেবেন। নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পর আপনার নিচের দিকে স্ক্রল করলে কিছু অপশন শো করাবে, সেই অপশনগুলো আপনাকে পরিপূর্ণ করতে হবে। দেখেন আমি প্রথমে যে অপশনগুলো সিলেক্ট করছি, নাম সিলেক্ট করছি, যেটা বার্থ অথবা কোন দেশের, এগুলো কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার প্রাইমারি অ্যাড্রেস বলতে আমরা সাধারণত বলি যে পার্সোনাল যে আমাদের ডিটেলসগুলো, যেমন আপনি কোন গ্রামে, কোন ইউনিয়ন, কোন থানায়, এগুলো হচ্ছে মূলত প্রাইমারি অ্যাড্রেস। জাস্ট এখানে প্রাইমারি অ্যাড্রেসের জায়গায় হচ্ছে আপনার জেলা এবং বিভাগ, এইটাই ব্যবহার করলে হবে। প্রথমত আপনি দেবেন আপনার বিভাগের নাম, তারপর দিবেন আপনার জেলার নাম এবং তারপর হচ্ছে সিটি, আপনার শহর কোনটা সেই শহরটার নাম আপনি বসাই দিয়ে দেবেন। তারপর এখানে দেখাচ্ছি স্ট্রিট, আপনি কোথাকার স্ট্রিট, অর্থাৎ আপনি কোন রাস্তায় ভালো করেন, এটা অবশ্য অপশনাল, এটা দিলেও হয় না দিলেও হয়। তো আপনি বসাই দিবেন। এখানে হচ্ছে আপনার পোস্টাল কোড, অর্থাৎ আপনার পোস্ট কোড কত সেটা আপনাকে বসাতে হবে। তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার একটা চাচ্ছে, ফোন নাম্বার দিয়ে দিন, অবশ্যই সেটার জন্য অ্যাক্টিভ হয়, সেক্ষেত্রে ভালো হয়। কারণ হচ্ছে অনেক সময় ফেসবুক আমাদেরকে ইউকে থেকে পার্সেল পাঠাই দেয় এবং সেটা কোন নাম্বারে রিসিভ হবে, এই জন্য আর কি একটা অ্যাক্টিভ নাম্বার দিলে ভালো হয়। তারপর যদি আপনার ইমেল থাকে ইমেলটা দিয়ে দেবেন। অবশ্য এখানে যে অপশনগুলো শো করে সেই অপশনগুলো দিলে ভালো হয়, না হলে অনেক সময় নেক্সট অপশন যেতে চায় না। আমার জিমেল দিয়ে দিয়েছি। এখন যে মূল বিষয়টা সেটা হচ্ছে ট্যাক্স আইডি, অথবা অনেকজনে বলে যে টিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেটে যদি আপনার না থাকে আপনি কিন্তু এটা সেট আপ করতে পারবেন না। এর জন্য হচ্ছে টিন সার্টিফিকেট আপনাকে মাস্ট বি লাগবেই। যদি আপনার টিন সার্টিফিকেট যদি না থাকে সেক্ষেত্রে আপনি এই কাজটা কিন্তু কখনোই করতে পারবেন না। সেজন্য ভাই আপনাকে টিন সার্টিফিকেটটা মাস্ট বি লাগবে। সার্টিফিকেট তৈরি করা খুব ইজিলি এবং এটা আপনি ইজিলি খুব সহজে আপনি এটা করতে পারবেন। কোনো একটা ভিডিও দেখলে আপনি খুব সহজে এই কাজটি করতে পারবেন। তো টিন সার্টিফিকেট আমার যেটা আছে, টিন সার্টিফিকেট আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। 3 নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এখন এখানে দেখাচ্ছে যে এখানে আপনি যদি রেজিস্টার করা থাকেন দিবেন, না হলে না দিলেও হবে।
তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে বাই চেকিং দ্য বক্স, এখানে যে ফিল যে একটা বক্স দেখা যায় সেই বক্সের এখানে ক্লিক দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনার নেক্সট অপশন আসলে আপনি নেক্সট অপশনে ক্লিক দেবেন, এবং নেক্সট অপশন যদি না আসে সেক্ষেত্রে আপনাকে কিছু ইস্যু দেখাবে, কোন ইস্যুটা মানে কোন বিষয়টা আপনার হয়নি সেই বিষয়টা আপনি পরিপূর্ণভাবে ঠিক করলে সেটা হয়ে যাবে। এখন যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে মূলত মূলত হচ্ছে পেপাল কার্ড মূলত আমাদের এখনো বাংলাদেশে আসেনি, অথবা পেপাল অ্যাকাউন্ট আমাদের বাংলাদেশে সেভাবে ব্যবহার হয় না। এজন্য হচ্ছে আমাদেরকে পেপাল অ্যাকাউন্ট সেট আপ করা যাবে না, আমাদেরকে ম্যানুয়ালি সেট আপ করতে হবে। অর্থাৎ আমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে, কার্ডের যে আমাদের নাম্বারটা আছে, ডেট ভ্যালু আছে, সেটা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। তো আমরা এটা ম্যানুয়ালি করবো, আমরা এটা পেপাল অথবা অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে করবো না। ম্যানুয়াল করার ক্ষেত্রে আমাদেরকে ম্যানুয়াল ডটে এখানে ক্লিক দিতে হবে, তারপর আমাদেরকে অপশন শো করবে। দেখেন আমি যে অপশনগুলো আমি সিলেক্ট করছি তার সাথে আমার কার্ডের কিছু মিল আছে, যার কারণে আমাকে এই সব অপশনগুলো শো করাচ্ছে। এবং এখানে মূলত হচ্ছে আপনার কার্ডের যে ডিটেলসগুলো এবং কার্ডের যে নাম্বার সেটা আপনাকে এখানে বসাতে হবে। এখানে দেখাচ্ছে যে সুইফট কোড, আপনাকে সুইফট কোডটা আপনাকে এখানে বসাতে হবে। বিষয়টা হচ্ছে যে আপনার সুইফট কোডটা এখন পাবেন কোথায়? এখানে আপনি যে ব্যাংক থেকে অ্যাকাউন্ট খুলছেন এবং যে এরিয়া থেকে খুলছেন সেটা আপনি আপনার গুগল অ্যাকাউন্টে সার্চ দিলে আপনি এটা দেখতে পাবেন যে আপনার সুইফট কোডটা আসলে কত। তো আমি সাধারণত যে এরিয়া থেকে খুঁজছি সেটা আমি এখানে সার্চ দিচ্ছি এবং সুইপ কোডটা আমাকে দেখাই দিবে। দেখেন অলরেডি কিন্তু এখানে দেখাচ্ছে এই যে আমার সুইপ কোডটা, এই সুইপ কোডটা আমি হচ্ছে কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখানে আমি পেস্ট করে দেব। তারপর হচ্ছে এখানে দেখাচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম্বারটা রয়েছে, এই যে দেখেন এখানে যে নাম্বারটা আপনার রয়েছে, এই যে নাম্বারটা, এই নাম্বারটা আপনার কিন্তু এখানে বসাই দেবেন। তারপর হচ্ছে কানেক্ট পে আউট মেথড, কানেক্ট পে আউট মেথডে ক্লিক দিয়ে দেবেন। টেক্সট ইনফো, অর্থাৎ আপনাকে টেক্সট ইনফরমেশন আপনাকে অ্যাড করতে হবে। এখন যে অপশনটা শো করাচ্ছে সেটা হচ্ছে আপনি আসলে কোন পেজ থেকে অথবা কোন আইডি থেকে আপনি কাজটা করতে চাচ্ছেন সেটার জন্য আপনাকে শো করাচ্ছে। এবং এখানে কন্টিনিউ অ্যাজ, আমি হচ্ছে ওয়াই যে অর্থাৎ আমার নিজস্ব যে পেজটা আছে সেটাতে সেট আপ করছি, এটাতে আমি ক্লিক দিয়ে দেবো কন্টিনিউ অ্যাজ। তো এমন ইন্টারফেস শো করবে। এখন এখানে হচ্ছে প্রথমত নো সিলেক্ট করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে নো সিলেক্ট করতে হবে, এবং তারপর হচ্ছে যে নেক্সট অপশন আছে সেই নেক্সট অপশনে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি যে ডিটেলসগুলো দিয়েছেন সেই ডিটেলস আপনাকে এখানে দেখাবে, এবং এখানে আপনি কোন দেশ থেকে করতেছেন সেই দেশের নামটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি বাংলাদেশ থেকে করতে যাচ্ছি, এর জন্য আমি হচ্ছে বাংলাদেশ থেকে করব। তারপর হচ্ছে আই হ্যাভ এ নন ইউ, প্রথমে দেখাচ্ছে আই হ্যাভ এ নন ইউএস 13, এটা এখানে হচ্ছে ডটটা তুলে দিতে হবে। এখন প্রথমত এগুলোতে হচ্ছে ডট ছিল, বাট আমি এর আগে করছিলাম যার কারণে আমি হচ্ছে ডটগুলো তুলে দিয়েছি। হচ্ছে আই হ্যাভ এ নন ইউএস টিন, এখানে ক্লিক দেবেন। তারপর হচ্ছে আপনার যে টিন নাম্বারটা আপনি দিয়েছেন আপনার দেশের, সেটা কিন্তু আপনার এখানে শো করাবে। দেখেন আমার অলরেডি শো করাচ্ছে। তারপর হচ্ছে আপনার যে নেক্সট অপশন আছে সেই নেক্সট অপশনে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরই আপনার এমন একটি ইন্টারফেস শো করাবে, এবং আপনি এখানে দেখে নেবেন যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো আসলে কি ঠিক আছে নাকি ভুল, এটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর হচ্ছে আপনার নেক্সট অপশন আছে সেই নেক্সট অপশনে আবার ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর ফুলফিল, আপনাকে আপনার যে ডিটেলস তথ্যগুলো আপনি দিয়েছেন সেই তথ্যগুলো আপনাকে দেখাবে। যদি সঠিক হয়ে থাকে আপনি নেক্সট অপশন আছে সেই নেক্সট অপশনে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে অনেকগুলো তথ্য দেখাবে, এগুলো হচ্ছে তেমন পড়ে নেওয়ার কিছু নেই, বাট পরে নিলে ভালো হয়। কিন্তু এখানে যে অপশনটা সিলেক্ট করবেন, তিনটে অপশন মধ্যে যে অপশনটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে 0% যে অপশনটা আছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সট অপশন আছে সেই নেক্সট অপশনে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে বিশাল একটা ফর্ম আপনাকে দেখাবে, অনেকগুলো তথ্য দেখা আছে, আর সেই তথ্যগুলো আপনি পরে নিয়ে নিতে পারেন, না নিলেও সমস্যা নেই। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আই 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 সার্টিফাইড দ্যাট, এখানে আপনি ক্লিক দিয়ে দেবেন। তারপর হচ্ছে সিগনেচার বলতে আপনি এখন হচ্ছে আপনার সিগনেচার মূলত হচ্ছে হাতে কলমে খাতায় করি, কিন্তু বাট এখানে কীভাবে সিগনেচার করবেন, সিগনেচার হচ্ছে মূলত আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নামটা দিয়েছেন সেই নামটা এখানে জাস্ট বসিয়ে দিলে হবে, তাকে ফুল নামটা দিতে হবে সিগনেচার হিসেবে। তো দেখেন অলরেডি এখানে আপনার একটা ফর্ম দিয়ে দিবে। হ্যাঁ, এই ফর্মটাতে আপনি কী তথ্য দিয়েছেন, এই ফর্মটাতে হচ্ছে আপনি যে সব তথ্য আপনি এখানে সাবমিট করলেন, অর্থাৎ যে সব তথ্য আপনি বসালেন সেই সব তথ্য আপনার এখানে সঠিক আছে কিনা এটা আপনি দেখে নিতে পারেন। এবং সঠিক তথ্য হলে আপনার এখানে নিচের দিকে দেখতে পাবেন যে সাবমিট ফর্ম, অর্থাৎ আপনার ফর্মটা আপনি সাবমিট করতে যাচ্ছেন এবং ফেসবুকে সাবমিট করতে যাচ্ছেন, তাহলে মোটামুটি কাজ আমাদের হচ্ছে শেষের দিকে। নিচের দিকে যে ডান অপশন আছে সেই ডান অপশনে ক্লিক দিলে হয়ে যাবে, ডান।
একটু সময় নেবে, তারপর ফেসবুকে রিভিউ দিয়ে দিবে সাথে সাথে, যেটা আসলে হয়েছে কিনা দেখেন সাকসেসফুল। আমার কিন্তু সাকসেসফুল দেখালো, অর্থাৎ আমার কিন্তু এটা হয়ে গেছি। এখন আপনাকে আমি ইয়ে দিয়ে দেখাই, রিফ্রেশ দিয়ে দেখাই যেটা হয়েছে কিনা। দেখেন আমার অলরেডি কিন্তু হয়ে গেছে, আগে কি ছিল আর এখন কি হয়েছে। এখানে এখন আমার দেখাচ্ছে $0.00 এবং নিচে দেখাচ্ছে যে ইউ ক্যান নট গেট পেড, অর্থাৎ আপনি এখনও এটা ইউ ক্যান নট গেট পেড, অর্থাৎ হচ্ছে আপনি এখনও এটা পেড নিতে পারবেন না। এখানে ভিউ অপশন আছে, সেই ভিউ অপশন ক্লিক দিয়ে দেবেন। মূলত এরকম সমস্যা হয়, বাট এটা হচ্ছে 12 থেকে 24 ঘন্টার মধ্যে এটা সমস্যা সমাধান হয়ে যায়। এরকম যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ দিবেন, সেটা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।